এই শেষমেশ এই বান্ধবীকে বিয়ে করতে হলো। এই ন্যাকামি করিস না তো, এসব কিছু বাদ দিয়ে চল তোর বাসায় যাই। আমার বাসায় তোর কি কাজ? আমার বাসায় তোর কোনো কাজ নেই। ও মা, বিয়ে করলি আমাকে, এখন বউ নিয়ে বাসায় যাবি না? বিয়ে করেছি মানে এটা কি কোনো বিয়ে? আর তোকে বিয়ে করছি তাই বলে কি আমার বাসায় নিয়ে যেতে হবে তোকে? দেখ ভাই, বিয়েটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছায় করিনি, তুই জোর করেছিস তাই আমি করেছি। বাবা ফোন দিয়েছে। হ্যাঁ বাবা। বিয়ে কই তুই? বাবা আমি তো জানি তো, তো বিয়ে কি হয়ে গেছে? হয়ে গেছে। যা হওয়ার হয়ে গেছে, আর মানুষের কাছে জানাজানি হবার আগে বাসায় ফিরে আয়। তোকে নিয়ে যেতে বলেছে। আমাকে বাসায় নিয়ে যেতে বলছে মানে? আমি বাসায় যে কি করবো? তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে যা। বয়ফ্রেন্ড পাবো কই এখন? বিয়ে তো আমার তোর সাথে হয়েছে। আজব, বললে আমার যেতে হবে নাকি? আমি যেতে পারবো না। যেতে পারবি না মানে? ঠিক আছে তাহলে চল তোর বাসায় যাই। আরে আরে না 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 না, আমার বাসায় যেতে হবে না তোর। তোর বাসায় যাবি না, আমার বাসায় যাবি না, তুই যাবিটা কোথায়? চুপচাপ লাগেজটা নে, আমার সাথে চল, ব্যাগ নে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল? এই তুমি না আমার মেয়েকে বিয়ে করেছো? শ্বশুরকে কেউ আঙ্কেল বলে নাকি? আসলে আঙ্কেল প্রথমবার বিয়ে করেছি তো, পরের বার ঠিক হয়ে যাবে। পরের বার মানে কি? তোমার কি আরেকটা বিয়ে করার শখ আছে? এই তোর জামাই কি বলে রে? না বাবা, ও মজা করছে। ও আসলে একটু মজা করে কথা বলতে পছন্দ করে তো তাই। একবার শুধু বাসা থেকে বেরোতে দে, আর জীবনও তোর সামনে আসবো না। সামনে আসবি না মানে? ডিভোর্স না দিয়ে বাবার সঙ্গে কিছু না বলে চলে যাবি? তখন আমার কি হবে? তোর যা হয় হোক, তাতে আমার কি? হ্যাঁ, আর আমি তোর সঙ্গে এক বিছানায় কখনো থাকতে পারবো না। তোর কি মনে হয় আমি নিজে তোকে আমার খাটে ঘুমাতে দেবো? মানে আমরা দুজন এক খাটে ঘুমাবো, আমি থাকবো বিছানায়, তুই থাকবি মাটিতে। অসম্ভব, আমি মাটিতে থাকতে পারবো না। আমি কেন মাটিতে থাকবো? তুই থাকবি মাটিতে। কারণ রুমটা না আমার, তোর না। তুই তোর বাড়িতে নিয়ে যেতি, তখন তুই যেখানে ঘুমাতে বলতে আমি সেখানে ঘুমাতাম। বাবা, মনে হয় আমি তোকে জোর করে বিয়ে করেছি। জামাই এত রাতে এখানে কি করো? ঘুমাচ্ছ না কেন? যাও ঘুমাতে যাও। বাবা, আর কোনো ভালো রুম নেই? আমি কি আপনার সাথে ঘুমাতে পারি? নাজিয়া, আরে তোর জামাইয়ের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করেছে? ও বলতেছে আমার সাথে ঘুমাবে, আমাকে বলে যে বাবা আমি কি আপনার সাথে ঘুমাতে পারি? বাবা মনে হয় মজা করে বলেছে। সব সময় সেটা ঠিক না। তোমাকে সব বলছি। এই, তুই না যা, আর কতক্ষণ লাগবে? আমি এত ওয়েট করতে পারবো না। আরে ভাই দাঁড়ান না, আমার গার্লফ্রেন্ডের একটা ঝামেলা হয়েছে, এটা শুনবো না আমি? আরে কিসের দাঁড়াবো? আমাদের জন্য আমার শ্বশুরমশাই অপেক্ষা করছে। আপনার শ্বশুর আব্বাকে? কেন, নাজিয়ার বাবা? গতকাল থেকে তো আমি নাজিয়ার স্বামী। নাজিয়া কি বলে? হ্যাঁ, আমি তোমাকে গতকাল বলেছিলাম না ঝামেলার কথা, এটাই হচ্ছে সেই ঝামেলা। তাই বলে তুমি আরেকজনকে বিয়ে করবে কেন? এই মিয়া, আপনার এত বড় সাহস, আপনি আমার বউকে ধমক দিচ্ছেন? কি বলে? আমি নাকি তোমাকে ঝাড়ি দিতে পারবো না? ঠিকই তো বলেছে। তুমি অন্যের বউকে ধমক দিবা, সে কি এটা মেনে নিবে নাকি? তাই বলে তুমি তুমি আরেকজনকে বিয়ে করবে কেন? আরেকজনকে বিয়ে করবে না মানে? আপনি কালকে আসার কথা বলে আর আসলেন না কেন? আপনার জন্য সব ঝামেলা আমার পোহাতে হলো। তুমি একটু প্লিজ মাথাটা ঠান্ডা করো, আমি তোমাকে সব খুলে বলছি। না, আমি যাবো না। যাবি না মানে? ডিভোর্স দিবি না নাকি? নাকি সংসার করবি আমার সাথে? গতকাল গেছিল কাজী অফিসে, একদিন যাইতে না যাইতে উকিলের বাসার নিচে। ঘটনাটা কি? স্যার ঘুরতে বের হয়েছি, প্রেম করতে। প্রেম করতে? বাহ, হানিমুন পিরিয়ড চলতেছে তাই তো? ভালো ভালো। এই মালটা কেটা? স্যার, ও হচ্ছে নাজিয়ার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? নাজিয়া, মানে একদিন যাইতে না যাইতেই আপনার ওই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াইতে হবে? স্যার ও তো এখন আমার ভালো বন্ধু। পৃথিবীটা কত প্র্যাকটিক্যাল হয়ে গেছে। কি ভাই, কষ্ট লাগে? গার্লফ্রেন্ড অন্যের হাত ধরে চলে গেছে, কষ্ট লাগে না? আমার একটা গার্লফ্রেন্ড ছিল, ও অন্যের হাত ধরে চলে গেছে, আরে কি কষ্ট। আসলে স্যার মানে হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে তো আমি মানে কোনো কিছু বুঝতেই পারিনি। আমরাও বুঝতে পারি নাই। আসলে হয়েছে কি, গতকালকে এই দুইজনে হোটেলের কেবিনে আমরা সন্দেহজনক অবস্থায় ধরেছি, তারপর বিয়ে পড়াই দিছি। হোটেলে মানে? হ্যালো গাইস, আমরা আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো এটা আমাদের প্রথম ব্লগ। দেখতে পাচ্ছেন আমরা এখানে স্টেম করব ক্রিকেট খেলার জন্য। তো এখন স্টেম করব। আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি ভালো লাগছে। হ্যাঁ, ভালোই লাগছে ওর। এই যে আমরা সবাই মিলে স্টেম করছি, এখানে জাকিনো আছে দেখতেই পাচ্ছেন।
এই আপনার অনুভূতি কেমন স্টেম যে করতেছি আমরা? অনেক ভালো। অনেক ভালো। অনেক ভালো। তো এটা আমরা স্টেম করব। হ্যাঁ চলো স্টেম এখন করে বাইরে চলো। খেলা হবে। এই স্টেডিয়ামে যা এবারে দেখতে পাচ্ছেন তোরা ই কর চলে গোসল দেগা গোসল দেগা পান পিন যা কে ব্লক করব না ব্লক তুই তাহলে যাওয়ার দিগম ভিজা ভাই ভিজা তোমরা কি এইভাবে যাবা ওইদিকে? হ্যাঁ এভাবে যাই যাব আমি চলো তাহলে ঘুরে আসি। দিলা এলা রাখা এখানে এখন এনাই জুমাই দেবিয়ান গাইস দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ি, এটা হলো আমার সাইকেল। এটা আমার গুরু চিল্লাচিল্লি করিস না। এদিকে হ্যাঁ আনকে আমার আর ভালো লাগে না ভালো কথা আর জোরে দিয়া বেলচাটা থাকলে এই জন দুইটা আছে তুমি এই যে এই না তুমি আগে না করিবা না আমি নাও এই যে না করিবা না দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ি, না না নেতা আর এটা আমাদের ছাগল, এটা এক নাম্বার ছাগল আর এই যে গরু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমাদের গরু আসে পড়েছে, আর এটা হলো ভেড়া। আর এটা হলো পটু চলো হ্যালো চলেন তাহলে এখন আমরা চলে যাই সুলেমানকে নিয়ে। তোর সাইকেল নিবি না? এদিকে ওদিকে এই যেগুলো দেখাই দিই। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এত বড় বড় লেবু, এগুলা দিয়ে শরবত খাওয়া যাবে অনেক সুন্দর। এখানে আমাদের নাস্তারি আছে, এত সুন্দর নাস্তা। আপনারা এটা ফুলের দেখতে পাচ্ছেন এই এটা ফুল, ফুলের নাম হলো কলাপতি। কলাপতিটা ফুল। অনেক সুন্দর। কলাপতি ফুল। আর ওইখানে দেখতে পাচ্ছেন কলা গাছ, টলা গাছ, ছোলা গাছ। আবার শুধু শোন নেবে পোস্ট করা নাই ডাইরেক্ট করলাম পোস্ট করতে বুঝতে পারবো না। তো দেখতে পাচ্ছেন এখন আমরা ফুল বাগানটা দেখে নিই। দেখতে পাচ্ছেন এটা আমাদের ফুল বাগান। আরে এদিকে এদিকে ওনা জোরে আওয়াজ আসছে। তো দেখতে পাচ্ছেন এই ফুল বাগানে কত কিছু আছে। দেখতেই পাচ্ছেন এই যে গোলাপ ফুল, এটা কি বলে রে, এটা কি ফুল রে? এটা মোরগ ফুল আছে এখানে, আবার এখানে কত ফুল আছে দেখতে পাচ্ছেন। ফুলগুলো আমি অবশ্য নাম জানি না অনেকগুলার, কিন্তু এই বাগানটা এই যে একটা ঝড়ের কবলে পড়ে আহত হয়ে গেছে আমাদের গাছ। আর দেখতে পাচ্ছেন এখানে জবা ফুল কত বড় বড় হয়েছে। এই দেখেন এই যে এই যে এটা জবা ফুল। আর এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গোলাপ ফুল আছে। এই দেখতে পাচ্ছেন গোলাপ ফুল আছে অনেকগুলো। এই দেখতে পাচ্ছেন গোলাপ ফুল, কিন্তু গোলাপ ধরনের। এই দেখুন কত বড় জবা দেখতে পাচ্ছেন। এটা আমাদেরই বাগান। এই দেখতে পাচ্ছেন এ তোমার তেঁতুলের টাওয়ার কত বড়। তেঁতুলের টাওয়ার বলো, এটা হলো বাংলা লিঙ্ক টাওয়ার। বাংলা লিঙ্ক টাওয়ার। ওই যে আমাদের সদস্য একজন আসতেছে এমপি ক্যামেরা তো ওই যে একজন সদস্য। এই যে গাইস আমাদের সামনে হাজির হয়ে গেছে পটলাপাদা বড় ভাই আমাদের, চলে আসলো আমাদের সামনে। চলো চলো আমরা আস্তে আস্তে বড় ভাইয়ের বাসায় যাচ্ছি। বড় ভাইয়ের বাসায় যাবে এখন। হ্যাঁ যায় তাকে ঠাপ দিব। তো দেখতেই পাচ্ছেন এইখানে, তাড়াতাড়ি আয়। জুনায়েদ, তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? আপনার বউকে নিয়ে পালাবো। তো ভালো হলি না দেখা যায় তুই। এই ধরনের মানুষকে কি করা উচিত আপনারাই বলেন। গাইস আজকে চুরি করবো, চুরি। পেয়ারা খাবি? পেয়ারা খাবি? পেয়ারা খাবি আর ভাত? ইয়েস। চলো আমরা আজকে চুরি করব ব্লগ করতে করতে। এই দেখো পেয়ারা গাছে কত পেয়ারা আপনারা দেখেন। পার 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 পার।
এরা মেয়েরা পাইছি। এই ক্যামেরা গাইস, মানুষের কাছে পেয়ারা ভালোই লাগে, কিন্তু চুরি করা জিনিস রাস্তার সাইডে অবশ্য চুরি করতেছি। গাইস, আমরা চুরি করতে। তো গাইস, এখানে থাকা যাবে না, আর এখানে থাকলে বিপদ। কি আপনি কিছু বলতে চাচ্ছেন? আপনার জন্য নাই কিন্তু। আমারটার মতন সমস্যা নাই, তোমারটা মতো নেই, কিন্তু তোমার একটা না দুইটা। বিয়া নেই যেহেতু পুরো মাফেরটা দিছে। হ্যাঁ, তো গাইস সবাই ভিডিওটা লাইক করে দেন, আর যা যা করা লাগে সবকিছু করে দেন। তো এটা জানেন আমাদের প্রথম ব্লগ। এই ভিডিওতে লাইক টার্গেট হলো 1 লাখ, ভিউ 1 মিলিয়ন হবে কি? 100 সাইডে একটা জাম্বুরা গাছ আছে, মিশন হবে, মিশন দেখতেছেন আপনারা। পেয়ারা আর জাম্বুরা মিশন কমপ্লিট। তো আরো কিছু মিশন থাকলে দেখতেছি আমরা, কিন্তু আমার এমনিতে খুব ভালো কোনো কিছু দেখতেছেন আমাদের মসজিদ। না, মসজিদে জিনিস চুরি করা যাবে না, পাবলিকে ধরে পিটাবে। জানি না প্রথম ব্লগ কেমন হচ্ছে, আপনারা ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন। তো গাইস, এটা হলো আমাদের বড় ভাইয়ের ফুল বাগান। এটা হলো আমাদের গ্রাম, এটা এখানে আমরা ঘোরাফেরা করি। সামনে গাইস দেখেন আমাদের 2 জন সদস্য পুরো সালমান খান। একটু হাঁটো তো। ও আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমাদের এখানে মরিচ ক্ষেত। আমরা ওই যে দেখতেছেন এটা আগে মাসুদদের বাড়ি, যে ছেলেটা আছে বর্তমান ঢাকা। বর্তমানে ভাইরাল টিকটকার ব্ল্যাক হিরো, আপনারা টিকটকে সার্চ দিলে পেয়ে যাবেন। ঘুমিয়ে নাই, রাইতে ঘুমাই নাই, দিনে ঘুমে ধরে। এই যে আমাদের আরেকটা সদস্যর বাড়ি, তার নাম কোতেল। এই যে এখন আমরা যাইতেছি আমাদের এলাকার ঐতিহ্যবাহী বট গাছ দেখাইতে আপনাদেরকে। আরো আছে ঐতিহ্যবাহী লেচু গাছ, যা আমাদের ব্রিটিশ আমল থেকে আছে এই জায়গায়। এখানে বিশ্বাস করবেন না, রাস্তাটা দেখেন কত বড়, খালি গাড়ি যাওয়া আসা করে সারাদিন। একটু সন্ধ্যার পরে এখানে আসেন তাহলে বুঝতে পারবেন এই যে লেচু গাছটি অনেক পুরাতন। অনেক ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, এটা তো তুই কত 22 বছর আগে, এটা তো 64 বছর আগে নাকি গাইস? এটা 64 বছর আগে কার গাছ। এটা বয়স এই যে সামনে আমাদের দেখেন গাইস, এখানে এই যে গাইস মালগুলা দেখতেছেন, এগুলো আমাদের ওই যে টিমমেটটা ঢাকা থেকে আসলেই হয়ে যাবে ক্লিয়ার। পঞ্চগড় হলো বিখ্যাত চা বাগান, আর এই যে পাথর, এই দুটার জন্য হলো পঞ্চগড়টা বিখ্যাত। এই যে আমি আপনাদেরকে আজকে দেখাবো চা বাগান। এতক্ষণ তো অনেক কিছুই দেখাইলাম, এখন আমরা দেখাবো আপনাদেরকে চা বাগান। এই যে আমাদের ব্রিজ, এই ব্রিজে সবসময় আমরা রাতে বসে ভিডিও এডিট করি, অনেক শয়তানি ফাইজলামি করি, গেম খেলি, অনেক অনেক কিছু করি। এই যে আমাদের সিঙ্গার জাহিন আর এই যে আরাফাত, এরা যদি গান কয় তাহলে মনে করেন যে ছাগল টাগল যে আছে এলাকার সব চলে আসে এই জায়গায় কথা কই যেতে। তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কি সুন্দর, আরো সুন্দর এখানকার মানুষ, এখানকার পরিবেশ খুব সুন্দর। ওই দেখতে পাচ্ছেন ওইখানে আরো আছে হইলো নদী। এই নদীতে আমরা অনেক দিন মাছ ধরছি, গোসল করছি ছোট থাকতে, স্মৃতিগুলো মনে পড়ে যায় হঠাৎ। যদি আমি এখনো ছোট, কিন্তু তাও অনেক বড় হয়ে গেছে না? কি মনে হয়? আচ্ছা, দেখতে পাচ্ছেন অটো আসছে একটা। এই অটোটা যদি এখন আমাদেরকে বাজার দেয় তাহলে আমাদের কি হবে? কোয়ালিটি দেখতেছি তো, কোয়ান্টিটি শুদ্ধ দেখা যাবে। একটু রাস্তার ভিউ এনজয় করেন আপনারা। সামনে যে হিমালয় পর্বত দেখাবো যদি উঠে আছে, কাঞ্চনজঙ্ঘা যাকে বলে,
এখান থেকে দেখতে পারি আমরা। কি আমরা কি বলবো? হুম, লা 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 লা, লা 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 লা। চাচা আসতে পারেন। সাইকেলের চাকা ঘুরে। চাচা চাকা ঘুরতেছে। দেখতেই পাচ্ছেন দুইটা গরু, আপনাদের ভাঙন একটা আবার একটা একটা হলো জাহিন, একটা হলো জুবের। দেখতে পাচ্ছেন এই যে কালোটা জুবের, সাদাটা জাহিন। এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখানে চলে গেছে। আমি ভাবতেছি এরা এইখানে কিভাবে গেল। দেখতে পাচ্ছেন দুইটা। তো আপনারা আরো দেখেন, এইখানে যত দূর দেখা যায় তত দূর খালি চা বাগান আর চা বাগান। এই যে চা বাগান, এই যে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় খালি চা বাগান আর চা বাগান। এটা আমাদের তেতুলিয়া। দেখতে পাচ্ছেন চা বাগান আর চা বাগান। তো এখন কি বলবি তুই? গাইস এখন আমরা দেখাবো চা বাগান। হ্যাঁ, চা বাগান একটু ইন্টারভিউ একটু দেখাবে জুবের আমাদের। এই যে গাইস দেখেন, পাতাতে কিন্তু এখনই পোকা ধরে গেছে। লফার বলে এটা কেমন? কারণ এই চা বাগানটাতে কোনো যত্ন নেওয়া হয় না, আর যত্ন নেওয়ারও কারণ আছে, যত্ন না নেওয়ারও। ওটা হলো এই যে বাগানে মনে করেন যে পাতার দাম একবারে কম। মাঝখানে দিছিল 35 টাকা কেজি, পরে আবার দিয়ে দিল। পরে আবার দাম কমাই দিল। তো এভাবে দাম কমাই দিলে তো আর আমাদের কৃষি ভাইরা খাবে কি? এখানে শুধু চা বাগান আর চা বাগান, কিন্তু দাম নাই। চা বাগানে কোনো দাম নাই, চা পাতার দাম নাই। কদিন আগে 60 টাকা 8 টাকা কেজি চলে গেছিল, মানুষের ওষুধের টাকায় উঠতো না। এখন তা মোটামুটি একটু বাড়াইছে। খেতারে শুরুতে মানুষের না। এই যে এখন আমরা জামুরাটা করবো, পাকছে। ভাই ভাই ভিডিও ভাই, তো দেখতে পাচ্ছেন এখন আমরা মিশনটা হবে এখানে বসে, সামনে ব্রিজে বসে বসে এখানে। এই আমার একটু জি বলছে ভাঙতে আছে না। দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরাটা তো ঠিক করে ধরা সেই ক্যামেরা ঠিক করে দিই নাই। ভিডিও আপলোড ভিডিও করা হয় না। হ্যালো গাইস, তো এখন আমরা এইখান থেকে একটা বিষয় হলো, এখান থেকে আবার ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এইখানে প্রায়শই দেখা যায়, এই যে এখানে দেখা যায় প্রায়শই দেখা যায়। এই যে এইখানে দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না। এখন আপনারা হয়তো দেখবেন না, কিন্তু প্রায় সকাল সকাল আসলে প্রায় এখানে দেখা যায়। আর একটু শীতের সময় আরো বেশি ভালো দেখা যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং এগুলো দুইটাই দেখা যায়। আমরা প্রায় আসে দেখি এখানে, ছবি তুলি, এটা করি ওইটা করি।
তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের ঐতিহাসিক বড় ভুতুরে বট গাছ। এই বট গাছের উপর আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই বট গাছ দেখতে পাচ্ছেন, এই বট গাছের উপরে আমরা আবার মাচা পেতেছিলাম। এই যে এখানে আপনার দেখাচ্ছি, দাঁড়ান, এই যে এখানে 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 আমরা মাচা পাচ্ছিলাম, এখানে উঠে বসে থাকতাম, কিন্তু কারা জানি এই মাচাগুলো ভাঙে দিছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর বট গাছ, কত বড়। তো এখানে আমরা একটু রেস্ট নিবো আর কি, এই রোদের মধ্যে অনেক দৌড়াদৌড়ি করে ফেলাইছি আমরা। কিরে তোকে কি? তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে জুবাইয়ের একটু কসরত দেখাবে, একটু ঝুলো তো, ঝুলো ঝুলো কসরত। হ্যাঁ জুবাই একটু ঝুলো তো, কসরত দেখাবে আমাদের একটু। ধর তো আমি একটু কসরত দেখাই। তো দেখতে পাচ্ছেন গাইস, দুইটা দিয়ে দিলাম, আরো দিব কি নাকি আপনার কমেন্টে বলেন, আরো কয়েকটা দিতে পারবো। দিব? বলো তুমি। টাটা। আর কিছু কো? আপনাদের সামনে হাজির সালমান খান, সালমান খান, সালমান খান। আপনাদের সামনে আসে পড়লো সালমান খান। তো সালমান খান, আপনি কি বাংলাদেশের ফুটবল প্লেয়ার? অবশ্যই। আপনি তাহলে কি কি করতে চাচ্ছেন আমাদের জন্য? আপনাদের জন্য এখন আমি কি আর বলবো না, আপনার জন্য একটা মাঠ বানাবো আমি। মাঠ? মাঠ হ্যাঁ। কিসের মাঠ? আপনারা তো খেলার ক্রিকেট মাঠ মাঠ? খেলেন, ক্রিকেট আপনারা তো মাঠ? ক্রিকেট মাঠ খেলেন, আমি ক্রিকেট মাঠ বানাই দেবো। কি মাঠ বানাবেন? ক্রিকেট মাঠ? ক্রিকেট। আচ্ছা। আর আপনি ইদানিং এই মানে কি খেলতেছেন, ফুটবল নাকি ক্রিকেট? আমি ফুটবল খেলতেছি। ফুটবল খেলতেছেন? হ্যাঁ। কোন কোন দেশে খেলতে গিয়েছিলেন আপনি? আমি হলাম অস্ট্রেলিয়া খেলতে গেছিলাম, আর আবার হলো আচ্ছা, অস্ট্রেলিয়ায় যে গেছেন, হ্যাঁ, ওখানে কোন শহরে গিয়েছিলেন ওটা আমাদের যদি একটু বলতেন। অস্ট্রেলিয়ার উগান্ডায় চলে গেছিলাম। অস্ট্রেলিয়ার ওখানটায়? হ্যাঁ। ও। আর মানে আপনি কয়টা গোল দিয়েছিলেন আর কি বলতেন যদি। আমি হলাম প্রথম রাউন্ডে দিয়েছিলাম 2টো, তারপর রাউন্ডে দিয়েছিলাম 1টা। এত কম? হ্যাঁ। আমি তো মনে করছিলাম 10-12 গোলটা এক ম্যাচে দিয়ে দিবেন আপনি। আর্জেন্টিনার সাথে খেলছি তো, আর আর্জেন্টিনার সাথে মেসি বলে আপনার কাছ থেকে কিছু ট্রিক্স নিতে চাইছে, মানে আপনি যে মেসি আমার সাথে পারে না তো, তার জন্য বলে ইয়েস তোমার নাম কি হামজা নাকি? হামজা, আমাকে একটু ট্যাক্স শিখাবে নাকি? ট্রিক্স বলে ওইটাকে। আর ওকে। আর গাইস একটা জিনিস দেখাই আমাদের, এই দেখেন, এই যে আমাদের বাংলাদেশে এত সুন্দর চা পাতা আছে। রাস্তার মাঝখানে দেখেন কত সুন্দর একটা রাস্তা, এখানে মাঝখানে আমরা ছবি তুলতে আসি। আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাঝে মাঝে ভিডিও শুটও হয়। তো এই যে আমাদের সালমান খান হামজার উপরে আছেন নাকি আপনি, শুনলাম আমি। হ্যাঁ, আমি হামজার থেকে একটু বেশি পারেন? হ্যাঁ। আচ্ছা। আর ওই যে রোনালদো বলে আপনার কাছ থেকে খেলা শিখছে? রোনালদো হলো একটা রোবটের মতো। না, আপনার কাছ থেকে বলে, মানে ওই শটটা যে পার হয়, হ্যাঁ, ওটা বলে আপনার কাছ থেকে শিখছে? হ্যাঁ, আমি শিখাইছি ওটা। আচ্ছা, ওটা আমাদেরকে একটু ট্রিক্স মানে দেওয়া যাবে কি? হ্যাঁ, দেওয়া যাবে। কেমনে? মনে করো বলটা রাখবা, রাখে একদম বলের তলাটায় মারবা, তাহলে একদম বুলেটের মতন যাবে। হ্যাঁ। আর যদি গ্রাস মারো তাহলে উপর সাইডটা মারবা, একদম গ্রাসের বুলেট যাবে। ও। আর নিচের দিকটা মারলে একদম উপর দিয়ে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা। তো এই যে একটু ভিউটা দেখাই দে সবাইকে। এই যে এখানে পুকুর, আপনি কি সাঁতার পারেন? তো গাইস অনেক মজা হইলো, এখন আমরা একটু ভিউটা দেখাই। এই দেখেন এইখানে কত সুন্দর পুকুর, এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে অবশ্য, দেখতে পাচ্ছেন। এই পুকুর পানিটা অনেক পরিষ্কার, জায়গাটা অনেক সুন্দর। আজকে অত রোদ নাই, হাওয়া বইতেছে সুন্দর।
আসো। তো আর কি দেখাবো? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন লেটার গাছের বাগান, অনেক সুন্দর বাগান। দেখেন বাগানটা কত বড়। এই দেখতে পাচ্ছেন, এই যে দাঁড়া আপনাকে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন, এই যে কত সুন্দর বাগান। প্রকৃতির জিনিস। আপনারা হয়তো ভাববেন যে আমরা কোন বন জঙ্গলে চলে আসছি, কিন্তু না, এটা আমাদের এখানে একটা এলাকা, সাইডে বলতে পারি, এটাকে আমরা বলি বান্দের পার। লেটার গাছ আর দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে বাদশাহ বলি আমরা। আর এই যে আমাদের কাছে সালমান খান, এটা পোস্ট দিয়ে দাও তো। আরেকটা একটা কাজ করো, হ্যাঁ, গেঞ্জির একটু উপরে তোলো। হ্যাঁ, গেঞ্জিটা একটু উপরে তোলো। আর ওইখান দিয়ে ওই প্যানের ভিতর দিয়ে একটা হাতটা ঢুকাই দাও। এই প্যানের ভিতর দিয়ে হাতটা ঢুকাই দাও। হ্যাঁ, এর ভিতর দিয়ে হাতটা ঢুকাই দাও। আর আর মুখটা দাঁত এই পাশের প্যানের ভিতরে হাতটা ঢুকাই দাও। হ্যাঁ, ঠিক আছে। আর একটা সুন্দর পোজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন তো। আর এই যে মাথাটা উপর দিক রাখো, উপর আকাশ দিক তাকাও। হ্যাঁ, পোস্টটা শেষ হয়েছে না গাইস? আসেন গাইস, আপনাদের আগে দেখেনি তো। এদিকে দেখেন আর একটা পুকুর গাছ, পুকুর, এটা বলতে গেলে নদীটাকে মানে পাতা তুলতে তুলতে পুকুর বানাই ফেলেছে। এই যে দেখতে পাচ্ছি, এই যে ওই সামনে একটা ভ্যান আছে, ভ্যানে চড়ে একটু আকাম করবো নাকি ভাবতেছি আমরা। করবি না? ওই যে কাঁঠাল গাছ দেখছেন কত সুন্দর। ওই যে আমাদের জাতীয় ফল কাঁঠাল। তুমি তো কোন স্কুল থেকে পাস করছো ভাই? আমি হলাম ঢাকা ভার্সিটিতে, আমি এখন পড়াশোনা করতেছি। তেতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছিলাম, সেখানে আমি A+ পেয়েছিলাম। ভাই ভাই আর আর আমাদের যদি একটু বলতেন জাতীয় পাখির নামটা কি? জাতীয় পাখির নাম হলো দোয়েল পাখি। আপনি কি ইউনিভার্সিটির ছাত্র? ইয়েস। ও, আমি তো জানতামই না। তো ওই দেখতে পাচ্ছেন আইসা দুইটা, ওই যে ওইখানে দাঁড়িয়ে রয়েছে, ওরা ভিডিও বলে। এই যে বটতলায় দাঁড়িয়ে আছে আইসাটা। তো গাইস, এখানে আমরা একটা অটো পেয়ে গেছি। এটা হলো সোলোমানের ভবিষ্যৎ। ভবিষ্যতে তোমার দেখতে পাচ্ছ, তোমার এসএসসি পাস করছো না ফেল করছো? এসএসসি পাস করেছি। পাস করেছেন? কত নাম্বার পেয়ে? আমি গোল্ডেন A+। গোল্ডেন A+। তার জন্য আপনাদের ভ্যান উপহার, ফ্যান চালিয়ে খাবেন সারা জীবন। হ্যাঁ, ইয়েস, ফ্যান চালিয়ে খাবেন। চলেন, এখন আমরা ভাবছি চলে যাব, কারণ এখানে আর করার কিছু, দেখার কিছু আছে নাকি নাই। এই যে সালমান খান, এই যে চা বাগান, ওইখানে একটা জল পেয়ে গেছে, ওইখান থেকে আমরা অনেক জল পেয়ে নিয়েছি, চুরি করছি বলতে গেলে। সবচেয়ে মজা হলো চুরি মাল। চুরি মাল। আমরা কিন্তু এমনিতে অনেক ভদ্র। আমরা ভদ্র, কিন্তু আমরা অনেক মানুষের সাথে জাওরাম করি। জাওরামে করি না, আমরা এমনি ভদ্র। আমাদের ফাড়ি পেঁচাল আপনারা শুনতেছেন, এটাই বেশি। তো এখানে মোটরসাইকেল, এগুলো মোটরসাইকেল আমরা চালাই না, আমরা চালাই কাওয়াসাকি নিনজা R15M ভার্সন 4। তো গাইস, আমাদের সামনে হাজির হতে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন, তোর মাথা সারা। ওই যে কুটি কুটি পায়ে আমাদের 2 সদস্য আমাদের সামনে হাজির হচ্ছে। ওয়াও, বাংলাদেশ। হ্যালো গাইস, এখন আমরা সবাই যাচ্ছি হলো হাফ প্যান্ট পরে গোসল করতে।
তো সবাই আমরা এখন যাওয়া হলো গোসল করতে। আপনারা দেখতেছেন এখানে আছে আমাদের ডন সাপ, সালমান খান এবং জাহিন এবং এবং আমি আছি, কিন্তু আমি ক্যামেরাটা ঘোরানো যাচ্ছে না, তার জন্য আমি দেখাইতে পারতেছি না, নাহলে দেখাই দিতাম। এই দেখেন ফুল গাছ কত সুন্দর সুন্দর। তো এখানে চলতেছে কাজ। সাপ্পিন, তোমাকে ভিডিও করে নিলাম। গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্কশপ, এই যে এখানে অনেক সতর্কবার্তা, ভূমিকম্প হলে কি কি করতে হবে অনেক সতর্কবার্তা দেখে নেন আপনারা, দেখতে পাচ্ছেন। গাইস আপনাদেরকে বলছিলাম যে পঞ্চগড় চা বাগান আর পাথরের জন্য বিখ্যাত। চা বাগান তো আপনারা দেখছেন, এখন দেখেন পাথর। এটা তো মাত্র ছোট, আরো কত কত যে পাথর আছে, এই দেখতে পাচ্ছেন কত বড় বড় পাথর। এটা তো এর চেয়ে আরো অনেক বড় বড় পাথর আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। এই যে গাইস, তো আপনারা আসবেন, তুলে ফেলে দেবেন, অনেক সুন্দর জায়গা এটা। তো আসেন এখন আমরা ডুব পাড়তে যাবো। তার আগে আমাদের একটা মুরগি খামার আছে, সেটা আপনাকে দেখাই দিব। তো এখন আমরা যাচ্ছি হলো খামারে। পানি